দুই নম্বর মাসলা বলছেন সালামের পরে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমরা জানি 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। সেখানে যেসব শর্ত আছে তার মধ্যে একটি শর্ত হচ্ছে যে যারা ঝাড়ফুঁকের আশ্রয় নেবে না, তাহলে কি নিজে নিজেও ঝাড়ফুঁক করতে পারবো না? নিজে নিজে করতে পারবে। হাদিস আছে লা ইয়াস্তারকুন, ঝাড়ফুঁক চেয়ে নেয় না। ইস্তারকা ইয়াস্তারকি মানে কারো কাছ থেকে দম করা, ঝাড়ফুঁক চেয়ে নেওয়া, যে শেখ একটু ফুঁক দিয়ে দেন তো, বা ভাই একটু ফুঁক দিয়ে দেন তো, তুমি একটু আমাকে ফুঁক দিয়ে দাও তো, দম করে দাও তো, এইটা করে না। কিন্তু নিজে নিজে ফুঁক দিলে এর অন্তর্ভুক্ত থাকবে। জি, রুকিয়া করলে অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু নিজেকে রুকিয়া করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন। এমনকি ঝাড়ফুঁক কারো কাছ থেকে চাওয়া ওটাও যায়, যেমন নয় যে না যায়। বিনা হিসাবে যদি জান্নাত যেতে চান তাহলে আপনি ঝাড়ফুঁক কারো কাছে চাইেন না, ঝাড়ফুঁক চাইেন না, কিন্তু ঝাড়ফুঁক চাওয়া জায়েজ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত রয়েছে, সাহাবায়ে কেরামগণ একে অপরকে ঝাড়ফুঁক করেছেন, কোনো অসুবিধা নেই। ঝাড়ফুঁক করা, চেয়ে নেওয়া যে একটু ফুঁক দিয়ে দেন তো আমাকে, শরীরটা খারাপ লাগছে, ভালো লাগছে না, ও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু বিনা হিসাবে যদি জান্নাত যেতে চান তাহলে এই কাজটা করিয়েন না, বেঁচে থাকেন তাহলে উত্তম। জি, কিন্তু জায়েজ। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করতে বলেছেন, অসুখ হলে চিকিৎসা করো। কিন্তু কেউ যদি মনে করে আমি ধৈর্য ধরতে পারবো, আর ছোটোখাটো রোগ আছে, আমি থাক, কিন্তু বড় ধরনের রোগ হয়ে যাচ্ছে, প্রাণ নাশের ঝুঁকি আছে, আর বলছে আমি ওই বিনা হিসাবে জান্নাত যাওয়ার জন্য আমি ওষুধই খাবো না, এরকম করবেন নাকি? না, চান বাঁচান, অনেক দিন বেঁচে থাকলে হইতে পারে আপনি চেষ্টা করেন অনেক দিন বাঁচার জন্য, হতে পারে অনেক ইবাদতবন্দি করে আপনি অনেক এগিয়ে যাবেন। কেন আপনি তাড়াতাড়ি করে এমন অসুস্থ বিছানা ধরে নেবেন, আপনি অচল হয়ে যাবেন? জি না, মোটেই না। তো নিজে ঝাড়ফুঁক করতে পারে। আর আমি আগে অনেক ঝাড়ফুঁকের আশ্রয় নিয়েছি, কিন্তু যেদিন থেকে এই হাদিস শুনেছি তখন থেকে আর কারো ঝাড়ফুঁক নিই না। তাহলে আল্লাহ যদি চান আমি কি তাহলে এই 70,000 অন্তর্ভুক্ত হতে পারবো? অন্য আমলগুলো ঠিক হইতে হবে, শুধু এই না। কারণ এইটা ধারণা ভুল, আমার মেলা আমলের ত্রুটি, ওইদিকে মানুষের গীবত করছি, ওইদিকে চুগলখড়ি করছি, ওইদিকে মিথ্যা বলছি, ওইদিকে মেলা কাবিরা গুনাহ, কত যে হারামের সংমিশ্রণ, আর এদিকে শুধু বিনা হিসাবে জান্নাতের জন্য ঝাড়ফুঁক করি না, চলবে? হয়তো কাবিরা গুনাহ। হ্যাঁ, বড় বড় হারাম খেয়ে বসে থাকবেন, আর এই ছোট একটা সুন্নত মুস্তাহাব কাজ করে আপনি বিনা হিসাবে জান্নাত নাকি এত সস্তা? দিনকে বোঝার চেষ্টা করতে, আল্লাহ যেন বোঝার তৌফিক দান। জি।